আজকে রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। তো বীজবিহীন এঁচোড় দিয়ে আমি বানাচ্ছি, তোমরা চাইলে বীজ সহ এঁচোড়েও বানাতে পারো, কোনো ব্যাপার না। তো বীজ সহ হোক বীজ ছাড়া হোক, এঁচোড়টাকে তো ভালো মতো সেদ্ধ করে নেবে। তারপর তার মধ্যে দেবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আদা কোড়া, আর কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু আমি এখন দিচ্ছি না, কারণ আমার মেয়ে খাবে, আমার মেয়ে ঝাল খেতে পারে না। তোমরা এখনই কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিতে পারো। তারপর ভালোভাবে সব জিনিসগুলোকে মাখিয়ে নেবে, সুন্দরভাবে যেন মাখাবে, যেন কোনো দানা দানা মতো না থাকে, ভালো সুন্দর মাখানো হয়ে যাবে যদি এঁচোড়ের মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে থাকে। তারপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে দেবো দুটো বড় চামচে 2 চামচ হচ্ছে যে বেসন, আর দেবো হাফ টিস্পুন বেকিং সোডা। ভালোভাবে প্রত্যেকটা জিনিস মাখাতে হবে, তার আগে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার সব জিনিসগুলোকে সুন্দর করে মাখিয়ে নাও, আর দেখবে মাখাটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু ফেটে যাবে। আর খুব যেন শক্ত না হয়, তাহলে কিন্তু কোপ্তাগুলো খুব শক্ত হবে, খেতে ভালো লাগবে না। একটা মিডিয়াম টাইপের মাখানো হবে। খুব নরম হয়ে গেলে না, ফেটে ফেটে গেলে তখন তেলটা পুরো নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমার রান্নাটাও পুরো বেকার হয়ে যাবে। ওই জন্য মিশ্রণটা যখন রেডি করছি একটু সেটা দেখে, যেন জল না থাকে জোড়া সেদ্ধের সময়। তো আমার সব কোপ্তাগুলো দেখো আমি বানিয়ে রেডি করে রেখেছি। নেক্সট ব্লগ দেখো, সেখানে আমি পুরো ডিটেলসে বাকিটা দেবো।